এখনো যে ভাই কানাই এলো না, তাই নন্দের গোপাল প্রাণ কানাইকে আসার বিলম্ব দেখি শ্রীরাম যেন কিছুতেই সইতে পারছে। তাই মনের কথা, মনের দুঃখখানা প্রকাশ করছে সখা সুবলের কাছে। সুবলের কাছে গিয়ে মনোবেদনা প্রকাশ করছে, কেন ভাই কানাইয়া এত বিলম্ব হচ্ছে। আর এদিকে কি হলো, মা নন্দরানী আমার নিশীতে অমঙ্গল স্বপ্ন দর্শন করেছে। কি দর্শন করেছে? কে যেন মাকে ডেকে ডেকে বলছে, মা আজ তোমার গোপালকে কিছুতেই গোচরণে পাঠিও না, কেননা কংসরা সারা বৃন্দাবনে ছড়িয়ে আছে, তোমার গোপালকে আজ মেরে ফেলবে। বাবা, এমন অমঙ্গল স্বপ্ন দর্শন করে কেউ কি ঠিক থাকতে পারে? তাই মা আমার গোপালকে পক্ষ মাঝে নিয়ে বসে আছি, আর মনে মনে চিন্তা করছে, না আজ আমি কিছুতেই আমার গোপাল গোষ্ঠ দেব না। যদি আমার নিশির স্বপন সত্যি হয়ে যায়, আজ আমি পারবো না, আমার প্রাণের গোপাল গোঠে দিতে আমি পারবো না। মা আমার গোপাল কোলে নিয়ে বসে আছি, আর এদিকে সকল রাখালগণ পথ মাঝে বসে আছে। কেন ভাই কানাইয়ার এত বিলম্ব হচ্ছে? নন্দালয়ে কি কোনো এক অঘটন ঘটে গেল? তা না হলে তো ভাই এত বিলম্ব করিল। এই বলে সুবলের কাছে গিয়ে মনোবেদনা প্রকাশ করছে। তাই তো বৈষ্ণব পদকর্তে আমার বলে, দাদা ভাইরা এখানে এমন একটি চাঁদের বাজার লাগিয়েছেন, সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটিয়েছে। শুধু তাই নয়, এই যে শত শত ভক্তের সেবার আয়োজন করেছেন। তাই শুধু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা কেউ অভুক্ত হয়ে যাবেন না, সকলেই প্রসাদ সেবা নেবেন, সকলেই কীর্তন শ্রবণ করবেন। ধীর স্থির মনে কীর্তন শ্রবণ করে
সকলেই প্রসাদ সেবা করবে। এটা আমার কমিটির বাবাদের অনুরোধ, আর আমার কমিটির বাবাদের জন্য এটাই আশীর্বাদ করে যাবে। এই যে আজ যেমনিভাবে চাঁদের বাজার লাগিয়েছে, হাজার হাজার ভক্তের চরণ ধুলে অঙ্গে মাখছে, এই যে ভক্তের সেবার আয়োজন করেছে, এমনি ভাবেই যেন যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে আছে ততদিনই জানি এমনি ভাবে ভক্তের আগমন ঘটাতে পারেন। ভক্তের চরণ ধুলে অঙ্গে মেখে এই মনুষ্য দীর্ঘায়ু কামনা করছে। এদিকে সকল রাখালগণ আমার পথের মাঝে বসে একে অপরকে ডেকে বলছো, রে আজ কানাইয়ার কি হলো? কানাইয়াকে আমাদের কথা ভুলে গেছে। ভুলবেই তো, কানাই হলো রাজার ছেলে, ছানা মাখন খেয়ে মায়ের কুলে বেশ সুখে আছে। আর আমরা তো হলাম সামান্য রাখাল। ওই গোয়ালপাড়া আমাদের বাড়ি, গোয়ালপাড়ার ছেলে আমার। ওই মাঠে যাওয়া ধেনু চড়ানো আমাদের কাজ। আর কানাই হলো রাজার ছেলে, ওর তো ধেনু না রাখলেও হবে, মাঠে না গেলেও তো হবে। সকালে তাই তো আমাদের কথা বলে গেছি, আর আমাদের কথা মনে নাই। আচ্ছা বল বল, শুধু কি আমরাই কানাইকে ভালোবাসি? তাও তো নয়, কানাইও তো আমাদেরকে ভালোবাসে। যতটাই আমরা ভালোবাসি ততটাই তো কানাইও আমাদেরকে ভালোবাসে। তবে বলবো, নিতই নিতই কেন কানাইকে ডাকতে হবে? কানাইকে একদিন আমাদেরকে ডাকতে পারে। কানাই যদি আমাদেরকে ভালোবেসে থাকে বলে প্রথম আজ বসে আছি, মাগো ধেনুর পালগুলো দাঁড়ায় আছে, কেউ গোঠ মাঝে যেতে চায় না কানাইয়ার সাত বদল দর্শন না করলে। এমন সময় ভাবক পদকর্তায় আমার ডেকে বলছি, ও রাখালগণ, এই অভিমান করো না। এই অভিমান যে তোমাদের সাজে না গো। কেন? কানাই যে ডাকার বস্তু, তাকে ডাকতে হবে, না ডাকলে যে তার দয়া হয় না। বাবা, যদি কোনো ভক্ত আমার ভগবানকে পাবার আশায় এক পদ অগ্রসর করতে পারে, আমার ভগবান সেই ভক্তকে কাছে পাবার মানুষে সে যে দোষ অগ্রসর হয়ে যায়। সকল রাখালগণ আবার ধেয়েছে, নিতই নিতই ভাই কানাইকে সঙ্গে করে তোমরা নিতই নিতই গোঠে যাও। রাখালগণ, তোমরা নিতই নিতই কানাইয়ার সঙ্গে গোঠো, খেলা খেলো। কিন্তু আমার ভাগ্য, আমার ভাগ্যে যে কোনোদিন হয় না। হবে কেমন করে? আমি তো তোমাদের মতো কানাইয়াকে ডাকতে জানি না। কেমন করে কানাইয়াকে ডাকতে হয় আমি জানি না। রাখাল গো,
শুধু আমিও যদি তোমাদের মতো ভাই কানাইয়ার সঙ্গে কোথাও মাঝে যেতে পারতাম, আমিও যদি তোমাদের মতো ভাই কানাইয়ার সঙ্গে কোথাও খেলা খেলতে পারতাম, কিন্তু আমার ভাগ্যে তো তা হবে না। রাখাল গো, তাই তোমাদেরকে আমি এই নিবেদন করে রাখি, আমাকে একদিন সঙ্গে নিয়ে যাবে। ও রাখাল গো, আজ নিয়ে যেতে বলবো না গো, কালও নয়, পরশু নিয়ে যেতে বলবো না, তবে কোন দিন নিয়ে যেতে বলবো জানো? যেদিন আমার এই জীবনের বেলাখানা ডুবে যাবে, যেদিন আমার এই ভবের খেলা সাঙ্গ হবে, যেদিন আমার কোথাও খেলার সময় হবে না, সেদিন আমার সঙ্গে
তাই শ্রীরাম বলছে আমি একবার দেখে আসি নন্দনে কোনো অঘটন ঘটে গেল কিনা। তাই বৈষ্ণব পদকর্তা এমন বললেন, আরে শ্রীরাম